বলদা নয় বলদ চাই, এটাই নাটকটার মূল মন্ত্র। বুঝতেই পারছেন, একেবারে এই সময়কে ব্যঙ্গ করে একটা পলিটিক্যাল স্যাটায়ার তৈরি করেছে এই নাটক। ইচ্ছে মতো গ্রুপ করেছে এই নাটকটা। তবে ওই যে প্রচারের কথা বললাম, সেখানে এদেরও অভিনবত্ব রয়েছে। নাটকটার নাম কি, এটাই নাম এই নাটকের। এবং সব থেকে বড় কথা, ওপেন রাখা হয়েছে দর্শকদের জন্য। নাটক দেখে বেরিয়ে যার যেমন মনে হবে এই নাটকের নাম, একটা ব্ল্যাঙ্ক বোর্ড থাকবে, সেখানে তারা যেন সেই নাটকের নাম লিখে দিয়ে যান। এটাই নতুন প্রচার ইচ্ছে মতো। ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে, ওরা পলকহীন তোমাকে দেখবে, তুমি আরো কিছু বলবে কিনা শোনার জন্য কান পেতে থাকবে। ওদের মধ্যে যারা পুরুষ, তাদের বুক দুরু দুরু কাঁপবে। আর এই যে ওদের মধ্যে যারা নারী, তারা সবাই তোমার মতন বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে। এই যে নাট্যকার যে চরিত্রটা আমি করছি, মানে এই নাটকের যে নাট্যকার সে আমি আর কি, যে পুরো নাটকটা যে দর্শক দেখবে, পুরো সৃষ্টিটা এই চরিত্রটা করে। যে কটা চরিত্র আসে, তার পাশে তার তিনটে ভাবনা আছে, তিন রকমের আমাদের ভেতরে সাবকনসিয়াস যে ভাবনাগুলো থাকে সেগুলোকে খোঁচায়। এবং ও একটা মেয়ের জন্ম দিচ্ছে, যে রেপড মেয়ে, যেটা আজকের সময়ের একটা মানে একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে ধর্ষণটা। তো সেই একটা ধর্ষিতাকে সে জন্ম দিচ্ছে এবং আরেকটা ছেলেকে জন্ম দিচ্ছে যে খুব প্রতিবাদ করে, ভাড়া করা ছেলে, কুশপুতুল নিয়ে যায়, মিছিলে পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়ে, ওর কোনো দল টল নেই। প্রলয়ের জয় টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। বলদা নয় বলদ চাই, এইটা নাটকের একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে এটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে বলদা নয় বলদ চাই, মানে আলটিমেটলি তো ওই সেই চোর আর ডাকাতের মধ্যে অপশান মানে বলদা নয় বলদ, যেই আসুক যখনই আসুক সেটাই হতে থাকে। এই নাটকটাও তাই, আলটিমেট পাওয়ারের ব্যবহার এবং অপব্যবহার সবটা ঘিরে এই নাটকটা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দে। ভেবেছিলাম তোমায় ছেড়ে দেব, অ্যাসবেস্টসের ছাদ কি আর এসি ঘরের দিকে আঙুল তুলতে পারে? কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। আমার তলপেটটা পুরুষের 8-10 ফল করেছি। আমার লাগছে, আমার কষ্ট হচ্ছে। হবে হবে, প্রথম দিকে একটু কষ্ট হবে, তারপর দেখবে ঠিক অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি তো আমার ওইগুলোকে সব ছিঁড়ে খুঁড়ে ফেলে দিয়েছিলাম। ছিঁড়ে ফেলে দিয়েছিল? আমার চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে আমি মূলত একটি রেপড মেয়ে, এই জায়গা থেকে বিশ্লেষণ আমি করেছি। কিন্তু স্ক্রিপ্টে এমনভাবে সংলাপ দেওয়া রয়েছে, সেখানে কিন্তু কিছু কিছু বর্তমান রাজনীতি ঢুকে গেছে। আমি শিক্ষক, ভেবেছিলাম তো তোমায় ছেড়ে দেব। আমি তাল তাল মাটি দিয়ে সৃষ্টিকে ধর্ষণ করেছে, সৃষ্টিকে ধর্ষণ করলে, আমি খুব একটা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না খুব এপিককে তুলে এনে একটা আজকের দিনে পলিটিক্যাল স্যাটায়ার দেখানোর, কারণ ওটা খুব কঠিন, আমি হয়তো হ্যান্ডেল করতে পারবো না। তাই আমার কাছে মনে হয় ওই আজকে দিনকালে যা ঘটছে সেইটাকে যদি একটা মোড়ক দেওয়া যায়, তার থেকে বেশি কানেক্ট আর কিছুতে হয় না। আর আমার টার্গেট তো ইউথকে মোটিভেট করা। আজকে এই সমস্ত যে কালচারাল একটা প্রচণ্ড চেঞ্জ হয়েছে চারপাশে, পরিবর্তন নাটকের ডায়ালগ আছে, তো সেইটার সঙ্গে তাল মিলিয়ে কমেন্ট করাটা খুব দরকার। সেই রকম থিয়েটার নেই। একটা মেয়ের চিৎকার আগামী 1000 জনের কলরব।